আচ্ছা, আমাকে মনে হয় শোনা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকের ক্লাসটা আমরা রেকর্ড করতে পারি নাই এক টেকনিক্যাল সমস্যার কারণে। তো তার জন্য আজকে আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি এই জন্য যে গতকালকের ক্লাসটা যারা মিস করছেন বা যারা করছেন তাদের হয়তো অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছে। এখন যেহেতু আপনারা নতুন এই বিষয়ের জন্য আমি আবার নতুন করে আপনাদের জন্য গতকালকের ক্লাসে আমি যা করাইছি তার উপর যতটুকু প্রয়োজন তার উপর ভিত্তি করে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। প্রথমে আমাদের যেটা লাগবে, আপনারা জানেন যে আপনাদের যদি সার্ভার না থাকে, যাদের সার্ভার আছে তাদের এটা প্রয়োজন নাই, যাদের ডোমেন হোস্টিং আছে তাদের কোনো প্রয়োজন নাই। সার্ভারটা আবার অনেকে নাও বুঝতে পারেন, ডোমেন হোস্টিংয়ের বিষয়টা কালকে ক্লিয়ার করছিলাম। তো যাদের ডোমেন হোস্টিং নাই তারা আসলে এই প্রসেসটা ফলো করবেন। আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন। এখন সার্ভার ছাড়া আপনার কম্পিউটারে আপনার এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে না। এর জন্য আমাদের একটা সফটওয়্যারের হেল্প নিতে হবে যেটার নাম জ্যাম্প। আচ্ছা, যেটার নাম জ্যাম্প। শুধু আপনি গুগলে সার্চ দিবেন জ্যাম্প লিখে, জ্যাম্প ডাউনলোড লেখার পর দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচেরটা আসবেন, আমি গ্রুপে ছবিও দিয়ে দিছি এটার। জাস্ট এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড প্রসেসটা খুবই সহজ, জাস্ট ডাউনলোড করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ, জাস্ট নেক্সট ফিনিশ করে দিবেন। ফিনিশ করার পর দেখবেন যে আপনার এই যে সার্চ দিবেন অথবা অটোমেটিকলি চলে আসবে এখানে। জাস্ট দেখবেন এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা সফটওয়্যার আপনি দেখতে পাবেন। জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কি আছে এত কিছু আপনার কোনো দেখার প্রয়োজন নেই। আপনি জাস্ট প্রথমটা স্টার্ট করবেন, দ্বিতীয়টা স্টার্ট করবেন, শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এটা পরে আমরা স্টার্ট করলে পারতাম। প্রথমে আমরা যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ডাউনলোড করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে এখানে ক্লিক করতে হবে। প্রথম যে সাইটটা আসছে এখানে ক্লিক করে ঢুকে যাবেন। ঢোকার পর একদম নিচে চলে আসবেন, নিচে এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে, এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর আপনি যেখানে ডাউনলোড এটা করবেন, যেমন আমার ডাউনলোড হয়েছে এই জায়গা, এই যে ডাউনলোড, এটা জাস্ট আমরা কপি করব। কপি করার পর আমরা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে চলে যাওয়ার পর দেখব জ্যাম্প নামে একটা হোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। সফটওয়্যারটি ইনস্টল করার সাথে সাথে জ্যাম্প এটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমি জাস্ট এটার মধ্যে ঢুকবো এবং এখানে ঢোকার পর আমরা দেখবো htdocs নামের হোল্ডারটা কোথায় আছে। কোনো হোল্ডারে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। htdocs, এই যে htdocs চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আমরা জাস্ট এখানে একটা হোল্ডার ক্রিয়েট করব। জাস্ট লিখবো এখন আপনার প্রজেক্ট যেই নামের আপনি ওই নামেই হোল্ডারটা ক্রিয়েট করতে পারেন। তা আমার যেহেতু প্রজেক্টের কোনো নাম নাই, আমি দিলাম প্রজেক্ট, জাস্ট ইন্টার। প্রজেক্ট নামের হোল্ডারটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটার মধ্যে ঢুকবে এবং আমরা যে ওই যে ওয়ার্ডপ্রেসটা কপি করেছিলাম জাস্ট ওইটা পেস্ট করে দিব। আমরা যে ডাউনলোড করা ফাইলটা ডাউনলোড করেছিলাম ওইটা জাস্ট এখানে পেস্ট করি। এখানে পেস্ট করার পর এক্সট্রাক্ট করব। কারণ আপনার কম্পিউটারে যদি এই এক্সট্রাক্ট নামের এই অপশনটা না আসে সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন যে আমি পাচ্ছি না, তাহলে আপনাকে এই সফটওয়্যারটা দিয়ে দিব। যার কম্পিউটার আছে মোটামুটি সবারই এই সফটওয়্যারটা আছে। যদি না থাকে আপনার একদম নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাকে এটা দিয়ে দেবো। এটা দিলে আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন তখন এই এক্সট্রাক্ট বাটনটা আপনি পাই যাবেন। তো এটা এক্সট্রাক্ট হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, আমাদের এটা শেষ। আমরা এখন কী করব, যেটা কপি করে আসছিলাম সেটা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা এর ভিতরে ঢুকবো। এটা ঢোকার পর দেখবো আমরা ওয়ার্ডপ্রেস নামে একটা হোল্ডার ক্রিয়েট করা আছে, এর ভিতরে ঢুকবো। এর ভিতরে ঢোকার পর এই যে পুরো যে ফাইলটা আছে সবগুলো ফাইল কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবো, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন। দেখবো সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর কন্ট্রোল এক্স দিব অথবা রাইট বাটন ক্লিক করে কাট করব। কাট করার পর আমরা ওই যে প্রজেক্টের মধ্যে চলে যাব। আমরা যে হোল্ডারটা ক্রিয়েট করছি দেখেন এই htdocsের মধ্যে আমরা প্রজেক্ট ক্রিয়েট করছি, এই প্রজেক্টের মধ্যে আসবে। এখন এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এটার মধ্যে একটু ঢুকে দেবো কোনো ফাইল আছে কি না, নাই। তাহলে আমরা যেটা করব এইটাও ডিলিট করে দিব। এইটা জাস্ট ডিলিট করে দিলাম। আমাদের এইখানে কাজ শেষ। এইটা কাজ শেষ করার পর এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এই সার্ভারটা ওপেন করব। দেখেন আমার ওপেন করা আছে, আপনারা জাস্ট এরকম থাকবে। আমি তো একবার ওপেন করছিলাম। স্টার্ট দুইটা স্টার্ট। এখন আমরা এই অ্যাডমিনের উপর ক্লিক করব। অ্যাডমিনের উপর ক্লিক করার পর দেখব মানে লোকাল হোস্ট ড্যাশবোর্ড চলে আসছে। এখানে জাস্ট আমি আপনার লোকাল হোস্টের পর আমার প্রজেক্টের নামটা লিখব। প্রজেক্ট বলতে আমরা যে হোল্ডারটা ক্রিয়েট করছিলাম। এখন এটা ইংলিশই থাকবে। ইংলিশ থাকার পর আমরা এটা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা আচ্ছা এটা এখানে আসার পর দেখবেন এখন ওয়ার্ডপ্রেস আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি ডাটাবেস নেম আছে,
ইউজার নেম, পাসওয়ার্ড, লোকাল হোস্ট এগুলো কি সব রেডি আছে? এখন আমাদের তো আসলে ডাটাবেসটা রেডি নেই, তাহলে আমরা কি করব, আমরা ডাউনলোড করা সেই জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে যাওয়ার পর এখান থেকে মাইস্কুয়েল নামের একটা আমরা যে ওপেন করছিলাম দ্বিতীয় ট্যাবটা, এখানে জাস্ট অ্যাডমিন উপর ক্লিক করব। অ্যাডমিনের উপর ক্লিক করার পর দেখবো আমাদের ডাটাবেসটা চলে আসছে। এখানে আমার কিচ্ছু বোঝার দরকার নেই, আমি শুধু এখানে নিউ দেখবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করবে। এখন আমরা একটা ডাটাবেস নাম দিব। এইখানে ডাটাবেস নামটা কি দিতে পারি আমরা, যেমন ওয়ার্ডপ্রেস দিলাম, ডাব্লুপি দিলাম, ডাব্লুপি সোহাগ, যে কোনো নামে আপনি দিতে পারেন ডাটাবেস, তবে একই ডাটাবেস নাম যাতে দুইবার না থাকে। জাস্ট ক্রিয়েট, আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই, এখানে শেষ। আমরা ডাটাবেস নামটা কী ছিল, ডাব্লুপি সোহাগ। তো আমরা এখন চলে যাবো এখানে যে হ্যাঁ আমাদের ডাটাবেস নামও রেডি আছে, তাহলে আমরা লেটস গো। এখন আমাদের বলতেছে তোমার ডাটাবেস নামটা তাহলে কি, আমরা ডাটাবেস নামটা এইটা, আর ইউজার নেমটা কি, ইউজার নেমটা সবসময় রুট থাকবে, এটা লোকাল হোস্টের ক্ষেত্রে দিতে হবে রুট। আর পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ডটা কিচ্ছু হবে না, পাসওয়ার্ডটা হবে নাই। তাহলে আমরা এখন সাবমিটে ক্লিক করলাম, ও বলতেছে ঠিক আছে তাহলে ইনস্টল করো, করলাম ইনস্টল। এখন আমার বলতেছে সাইটের টাইটেল কী হবে, সাইটের টাইটেল যে কোনো একটা দিয়ে দেন আপনি। ইউজার নেমটা কী হবে, অ্যাডমিন। পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, বা এই পাসওয়ার্ডটাও রাখতে পারেন, যেহেতু আমি আবার লিখে রাখবো না এই জন্য আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিতেছি, #123। এখন একটা বিষয় খেয়াল রাখেন, এখানে যদি আপনি পাসওয়ার্ডটা আপনার উইক হয় তাহলে কিন্তু এই ইনস্টলেশন করতে ওরা দিবে না, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা মিডিয়ামের মধ্যে আনতে হবে, 123। এখন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, কেননা এই পাসওয়ার্ড, এই যে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে আপনার এই ইমেলে একটা ভেরিফিকেশন পাঠাবে, তারপর আপনি এটা চেঞ্জ করতে পারবেন, নাহলে ওই সময় আবার একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। যদিও চেঞ্জ করার অনেকগুলো পদ্ধতি আছে। এখন বলতেছে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে কিনা, মানে সার্চ ইঞ্জিন এটা দেখতে পারবে কিনা, কোনো প্রয়োজন নাই, এটা আনটিকই থাক। তাহলে আমরা ইনস্টল করলাম। আচ্ছা, আমাদের রেডি। তাহলে আমরা লগ ইন করলাম। এখন আমাদের অ্যাডমিন ছিল, পাসওয়ার্ড ছিল #sohag123, #sohag123, জাস্ট লগ ইন। জাস্ট আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষ। এখন পরবর্তী যে কাজটা দেখাইছিলাম সেটা হলো আমাদের একটা থিম কিভাবে আপনার এখানে আপলোড দিতে হবে, সেটাও আমি দেখাই দিচ্ছি। যেহেতু আমরা এই ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন নিয়ে কাজ করে, তাহলে প্রথমে আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা আমাদের কম্পিউটার থেকে, আপনাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওইখান থেকে জাস্ট আপনি কি করবেন, আপনি থিমটা চুজ করবেন, থিমটা ইনপুট করবেন, জাস্ট শেষ। আমাদের থিমটা এখানে আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাবে। আমি অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন এই থিমের সাথে কিছু প্লাগইন ইন্টিগ্রেট আছে, এগুলো আপনাকে ইনস্টল করতে হবে, নাহলে এই থিমটা প্রপারলি কাজ করতে হবে না। এর জন্য আমাদের কী করতে হবে, সবগুলো একসাথে ইনস্টল করতে হবে। সবগুলো সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, তারপর এইখান থেকে ইনস্টল, সব একসাথে ইনস্টল হয়ে যাবে। প্রত্যেকটা থিম ইনস্টল করার পর আপনাকে প্রথমে এই প্লাগইনের সাথে যে থিমগুলো আছে এগুলো আপনাকে আগে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাক। আপনারা যারা সার্ভারে কাজ করবেন তাদেরটাও সেম, সার্ভারে কীভাবে ইনস্টল করতে এটা সবাই জানেন। যদি না জানেন আপাতত দেখাচ্ছি না, যেহেতু আমি লোকাল সার্ভারে সব কিছু দেখাই দিচ্ছি। ওইটা জাস্ট আপনার সি প্যানেলে ঢোকার পর একদম নিচে দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা, জাস্ট দুইটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, এত ঝামেলা নাই সার্ভারে, কোনো ধরনের ঝামেলা নেই। এখান থেকে একটু সময় নিবে যে এগুলো ইনস্টল হইতে, লোকাল সার্ভারে একটু মানে সময় নেয় আর কি। এই যে ইনস্টল হচ্ছে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনস্টল না হবে আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, 5টাই ইনস্টল হয়ে গেছে, একটু অপেক্ষা করবো, আমাদের বলবে যে আচ্ছা আবার সবগুলো শেষ। এখন আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব, এগুলো আবার অ্যাক্টিভ করতে হবে। প্লাগইনে ক্লিক করলাম। এখন এগুলো থিমের সাথে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, এটা অ্যাক্টিভ করব না, এটা অ্যাক্টিভ করব না। আচ্ছা, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে।
আচ্ছা, যে দুইটা আছে এই দুইটা আমরা চাইলে অ্যাক্টিভ করতে পারি, নাও করতে পারি, এটা থাক। তাহলে আমরা এখন কি করতে হবে, আমরা যে থিমটি ইনস্টল করছি তার একটা সেকশন এখানে পাই যাব। কি করব, আমরা ডেমো ইনপুটে যাব। একটা থিমের, প্রত্যেকটা থিমের এক একটা ডেমো থাকে, অনেকগুলো ডেমো থাকে। এবং দেখে আমরা কালকে কোন ডেমোটা ইনস্টল করছিলাম, এই ডেমোটা ইনস্টল করছিলাম, এখন আমরা অন্য একটা ডেমো ইনস্টল করব। যেমন ধরেন কোনটা করতে পারি, আচ্ছা এইটা করি। তাহলে কি করব, সেটিং থেকে অল কন্টেন্ট সিলেক্ট করে দেবো এবং ইনপুটে ক্লিক করব। এই যে ইনপুট শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করবো এখানে। যতক্ষণ পর্যন্ত ইনপুট একদম শেষ না হবে অতক্ষণ পর্যন্ত এটা কাটবেন না, তাহলে আবার কিন্তু ইনপুট হবে না, ঝামেলা করবে। আচ্ছা, এটি ইনপুট হতে থাক। আরেকটা বিষয় কালকে দেখাইছিলাম কিভাবে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। যেমন ধরেন আমার নামটা লিখে যদি সার্চ দিই এখানে সোহাগ হাওলাদার, দেখবেন এই যে গুগলে আমার এইটা চলে আসছে। এখন এইটা আপনারা কীভাবে আনবেন, এটা আপনাকে কীভাবে আনবেন সেটা বলে দিচ্ছি। অনেকে ক্লাসে দেখছেন কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। জাস্ট লিখবেন গুগল মাই বিজনেস, লেখার পর এটা জাস্ট ক্লিক করবেন, প্রথম ওয়েবসাইটে আসবে, এখানে ঢুকবেন। ঢোকার পর এই যে সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার নাম দিবেন, নাম দেওয়ার পর যেরকম ইনস্ট্রাকশন চাই নেক্সট দিয়ে চলে যাবেন, ওই ইনস্ট্রাকশনগুলো দিবেন, আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখবেন যে সেম একটা ড্যাশবোর্ড আপনিও পাই যাচ্ছেন। তবে ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন, নাহলে পরবর্তী ঝামেলা করবে কিন্তু। তারপর যেটা করবেন, ইনফোতে চলে আসবেন। ইনফোতে চলে আসার পর আপনার যেগুলো চাওয়া ওই সময় তো দিবেনই, তারপর যদি কোনো ওই জায়গা আরও কিছু অ্যাড করা লাগে এগুলো অ্যাড করে দিবেন আপনার মতো কইরা। তারপর এখানে ফটোতে আসবেন, ফটোতে আসার পর এখানে যে ফটোগুলো চাচ্ছে এগুলো সব দিয়ে দিবেন। দিলেই মোটামুটি আপনার কাজ শেষ। তাহলেই দেখবেন হয়তোবা একদিনের মধ্যে আপনার নাম লিখে সার্চ দিলে চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি দেখেন আপনার নামে অলরেডি কেউ করে রাখছে, মানে আপনার নাম তো আরেকজনের থাকতে পারে, সে করে, তাহলে আপনার নামটা একটু ঘুরাই দিবেন। ঘুরে না দিলে কিন্তু আপনার ওইটা আসবে না। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে, ইনস্টল শেষ। তাহলে এখন আমরা পুরো সাইটটাকে ভিউ করব যে ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের সাইট টোটালি ক্লিয়ার, সাইট চলে আসছে। আরেকটা প্লাগইন দেখাইছিলাম, এখন আমরা এই সাইটটাকে এডিট কিভাবে করব, এর জন্য আমাদের এলিমেন্টর প্রো নামে একটা প্লাগইন লাগবে। আর থিম প্লাগইনটা কি, এটা হয়তো বা অনেকে ক্লাস করেন নাই। আমার থিম হলো, এখন দেখেন এই যে থিম হলো এই পুরোটা হলো একটা থিম। এখন প্লাগইনটা হলে কি, প্লাগইন হলো ধরেন আমরা ছোটোখাটো যে কাজগুলো করি, যেমন ধরেন এই যে পোস্টগুলো এখানে আসছে সিরিয়াল বাই সিরিয়াল, এটা একটা প্লাগইন দিয়ে আনা হয়েছে। যেমন ধরেন এখানে একটা অপশন আছে যেটা নাইট হয়ে যাবে, এটা আবার ডে, মানে ওই এটা আর কি, এটা আপনি প্লাগইন দিয়ে করা আর কি, যে আপনার এটা নাইট মুড আর এটা হলো ডে মুড থাকবে আর কি। যখন কেউ রাত্রে ভিজিট করবে তখন সেটা রাত্রে দিবে, কেউ দিনে ভিজিট করলে সেটা দিনে দিবে। এরকম অনেক কাজ আমরা প্লাগইন দিয়ে করব। টোটাল যত ধরনের ফাংশনালিটি কোথায়, যেহেতু এখানে কোডিং ব্যবহারের কোনো সুযোগ নাই, সুযোগ থাকলেও আমরা করব না, যেহেতু আমরা প্লাগইন দিয়ে করব সব কিছু। তার জন্য প্রত্যেকটা কাজের জন্য আমরা আলাদা আলাদা প্লাগইন ব্যবহার করব। আশা করি থিম এবং প্লাগইন কি বোঝা গেছে। এবং আরেকটা বিষয় হলো, এই ওয়েবসাইটটার এই যে মেনু বার দেখতেছেন, এই টোটালটা হলো একটা হেডার সেকশন, আর এই মধ্যে যা আছে এইগুলোকে বলে বডি, আর একদম লাস্টে যেটা আছে একদম নিচে এটাকে বলে ফুটার সেকশন। কারণ এই ফুটার, হেডার, ফুটার এগুলো আমাদের লাগবে, যদিও আমরা ক্লাস করতে করতে এগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে আমাদের, যে তারপরেও জানাই রাখলাম আর কি। এখন আমাদের মোটামুটি এইটাই ক্লাস ছিল। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে আমাদের একটা প্লাগইন ইনপুট করতে হবে, যেটার নাম হলো আপনার এলিমেন্টর প্রো। এটা ছাড়া আমরা আবার এই সাইটটাকে এডিট করতে পারবো না। যেমন ধরেন আমি তাহলে প্লাগইনসে ক্লিক করব, প্লাগইনসে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করবো। আমাদের প্লাগইনটা এখানে আপলোড করে দিতে হবে, থিম আপলোডের মতো। এগুলো প্রিমিয়াম তো এই জন্য আর কি, এগুলো আর কি ওখানে ফ্রিতে নাই, এই জন্য আমাদের ডেস্কটপ থেকে আপলোড করে দেওয়া লাগতেছে। তাহলে আমরা প্রজেক্টে যাব, প্রজেক্টে এলিমেন্টর প্রো, এটাও জাস্ট ইনস্টল।
আমরা কিন্তু এখন লোকাল সার্ভারে কাজ করতেছি, আপনার কম্পিউটার, আমি কোনো ডোমেন হোস্টিং ব্যবহার করতেছি না, কোনো সার্ভার ব্যবহার করতেছি না, আমার কম্পিউটারকে সার্ভার বানিয়ে আমি কাজ করতেছি। ইজিলি কাজ করা যাচ্ছে, কোনো ঝামেলা নেই। আমরা জাস্ট অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, এই একটা সমস্যা যে মানে এই যে লোকাল সার্ভারে কাজ করতে এরকম কিছু লাইন টেন দেখতে পাবেন, কিন্তু আমাদের সার্ভারে কাজ করলে এরকম লাইন টেন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি তারপর এলিমেন্টরটা কাজ করে কি না। এলিমেন্টর, এই যে এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আমরা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, কিছু লাইন টেন দেখতে পারেন, এটা স্বাভাবিক একটা বিষয়। তাহলে আমরা যেটা করব, আমরা এখন পেজে চলে যাব। পেজে যাওয়ার পর এখন আমরা, এইটা হলো আমাদের হোম পেজ যেটা আমরা শো করতেছি। তাহলে আমরা হোম পেজটা এডিটও ক্লিক করতে পারি, অথবা আমরা এডিট উইথ এলিমেন্টও দিয়ে ক্লিক করতে পারি। তাহলে আমরা এডিট মোডে চলে যাবো, এই পেজটা আমরা এডিট করতে পারবো। আচ্ছা, এখানে একটু সময় নেবে, আসুক। আচ্ছা, চলে আসছে। এখন এটা চাইলে আমি আমার মনের মতো করে এডিট করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি এখন এখানে একটা ভিডিও আনবো, সেই ভিডিওটা কীভাবে আনবো, এখানে লিখবেন এই যে ভিডিও আছে, ভিডিওটা জাস্ট এখানে আইনা এখানে বসাই দিবেন, শেষ, ভিডিও চলে আসছে। এখানে জাস্ট আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার ভিডিওটা এখানে শো করবে। যেমন ধরেন আমি আরেকটা চাচ্ছি যে এখানে একটা ছবি নিয়ে আসবো, তো ছবিটা কীভাবে আনবো, সব এখানে আছে। জাস্ট এখানে একটা ছবি নিয়ে আমি আস্তে এটার পাশে এনে ছেড়ে দিলাম। এই নিয়ে আমরা বিস্তারিত, আপনার গতকাল এর পরের ক্লাস, আমাদের সোমবার যে ক্লাসটা আছে ওই ক্লাসে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে কাস্টমলি একটা সাইট আমরা বানাইতে পারি। তাহলে আমি কী করবো, একটা ছবি এখানে সিলেক্ট করে দিব। ধরেন আমি এই যে ছবিটা এখান থেকে ইনসার্ট করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যদি কোনো ফাইল আপলোড করতে চাই এখানে ক্লিক করব, আর যদি আমার অলরেডি আপলোড করা থাকে সেক্ষেত্রে আমরা মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা ছবিটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। এই যে চলে আসছে। এখন যদি চাই যে আমি এইটার উপর একটা টাইটেল বসাবো, সেক্ষেত্রে টাইটেল কীভাবে বসাবো, এই যে হেডিং আছে, হেডিংটা আমি আস্তে এটার উপরে নিয়ে আসবো। হেডিং এখানে আপনি আপনার মতো করে হেডিং দিয়ে দিবেন যে এটা কিসের ই। তারপর ধরেন আর অনেক কিছু করা যায়, অনেক ফাংশনালিটি এখানে অ্যাড করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গতকাল ক্লাস যারা করতে পারেন নাই তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। তাদের গতকাল ক্লাসটা যারা করতে পারে না তাদের জন্য হেল্পফুল হবে। আর আমি একটু দ্রুত কথা বলে ফেলছিলাম আজকে, মনে হয় আমি আস্তে কথা বলছি। আরও যদি আস্তে বলতে হয় আমাকে একটু জানাবেন, আরও আস্তে বলার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ, সবাই জয়েন করবেন। ধন্যবাদ।